জগন্নাথ ফুড অ্যান্ড ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা ইউনিক রেসিপি। দেখুন এত সুন্দর, মানে রেসিপিটা বলার মতো না, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এর জন্য আমি নিলাম বাদার শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই চেলে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিলাম, আর অল্প একটু বেকিং সোডা দিলাম। দিয়ে কুসুম গরম থেকে একটু বেশি জল দিয়ে তাকে ভালো মতো একদম মেখে নেব। মিনিমাম 25 থেকে 30 মিনিট পর্যন্ত শুধু মাখতে হবে। আমি কোনো রেস্ট দেবো না, সঙ্গে সঙ্গে মেখে বানাবো। এভাবে মাখতে হবে, মানে মাখতে মাখতে যেন একদম আঠা আঠা ভাব হয়ে যায়। একটু একটু মাখবে, আর অল্প অল্প জল দেবে, মানে জলটা যেন কুসুম গরম থেকে একটু বেশি হয়, বেশি গরম। এভাবে আমি খুব 25 থেকে 30 মিনিট পর্যন্ত একদম মেখে নিলাম। এই তো মাখা হয়ে গেছে। এবার আমি 1.5 চামচ মতো 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণে আপনারা দেখবেন পিঠাটা কত সুন্দর হবে আর ফুলবে, আর একদম সফট থাকবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবেই এরকম গোলাটা হবে, এর থেকে ঘন হবে না, এর থেকে পাতলা হবে না। দেখুন এরকম। এবার আমি চুলার মধ্যে সাজে একটু লবণ আর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম অনেক আগে, যাতে সাজটা ভালো মতো পড়ে, সাজ যেন একদম ধোঁয়া উঠে যায় এরকম ভাবে রাখতে হবে। তারপরে ভালো মতো মুছে নিতে হবে। একটু একটু ভিজা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। কটন হলে হবে, তাহলে হলে হবে। এবার আমরা ওই পিঠের গুঁড়াটা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রেস্ট দেইনি, একদম সঙ্গে সঙ্গে বানিয়েছি। দেখুন আমার ঢাকনা, একটা মাটির ঢাকনা ছিল, ভেঙে গেছে। এটা সাইজ মতো হয়, তাই এটা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম মানে খুব সুন্দর ফুলে উঠেছে, আর সবগুলো পিঠে একদম নরম। আপনারা তো অনেকে অনেক রকম বানিয়েছেন। এই স্টাইলে একবার একটু বানিয়ে দেখুন। যতবার পিঠাগুলো ভাজবেন ততবার ওই সেই একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো মতো মুছে নেবেন। মুছে নিলে পিঠাটা একদম সুন্দর উল্টে যাবে, আর লেগে থাকবে না, কালার একদম পড়বে না, খুব সুন্দর হবে। এবার আবার ঢেকে দিলাম 2 মিনিট মতো, 1.5 মিনিট থেকে 2 মিনিট মতো লাগে। দেখুন একদম, প্রথমে একটু হাই হিট দিতে হবে, তারপরে মিডিয়াম। একদম ফুলে উঠেছে, আর একটা পিঠে লেগেও যাবে না, কিছু করবে না। দেখুন কি সুন্দর, একদম সবগুলো পিঠে, আর একদম জালি জালি ভিতরে প্রত্যেকটা পিঠা। এবার আমি চুলায় দুধ বসিয়ে দিলাম। অনেকে পিঠা বানালে পিঠা শক্ত, জাল দিলে শক্ত হয়ে যায়। আমি দুধ 1.5 লিটার, 2 লিটারের মতো দুধ জ্বালিয়ে 1.5 লিটার বানিয়ে। এবার আমি পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা একদম খোলা। দুধের মধ্যে আর কিছু দেবো না, শুধু দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি একটু স্মেলের জন্য। অনেকে পিঠা রান্না করার আগেই দুধ আর গুড় বা চিনি জ্বালিয়ে নেয়, কিন্তু এটা আপনারা কখনোই করবেন না। তার জন্য আপনাদের পিঠা শক্ত হয়ে থাকে, নরম হয় না। এরকম 2-3 মিনিট মতো জ্বালাবেন, ভালো মতো জ্বালাবেন। পিঠাগুলো দিলে দিলে পরে ভেসে উঠবে, পরে পিঠাগুলো একদম নিচে নেমে যাবে। এবার আমি গুড়টা একটু অল্প একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। গুড় দেওয়ার পরে 2 মিনিট মতো, 2 মিনিট, 2.5 মিনিট মতো জ্বালাবেন। একদম দেখবেন পিঠা ঘন, একদম জলগুলো ঘন হয়ে যাবে, আর একদম সুন্দর হয়ে যাবে। আর পিঠেগুলো এত সুন্দর নরম হয়েছে, বলার মতো না। দেখুন ধোঁয়া উঠছে, একদম গরম। আর আমি ঠান্ডা হতে দিই না, তাই দেখুন জুসগুলো এত ঘন। এবার একটা আমি একদম চামচ দিয়ে মানে কেটে দেখাবো, দেখুন এত নরম।
বলার মতো না, এত সুন্দর নরম। এই তো একদম নরম হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।